সাথে খেয়ে এসো। মানব বলে মানুষের কর্ম তারা করে না, কিছুক্ষণ আগে সারাক্ষণ দুষ্কর্ম করে বেড়ায়, এরা আমার ভগবানকে ডাকে। 2 নম্বর, প্রপঞ্চন্তি নরাধম, মানুষের কুলে জন্মগ্রহণ করে পশুর মতো আচরণ করে। কি মানে? অনেকে আছে না, মানব কুলে জন্মগ্রহণ করে কিন্তু বিবেক বুদ্ধি কিন্তু মানুষের মতো নয়, এরা আমার ভগবানকে কখনো ডাকে। আবার বলছে মায়ার অপরিত জ্ঞান, গীতা ভাগবত সব জানে, মহাভারত পড়েছে, গীতা পড়েছে, পুরাণ পড়েছে, কত শাস্ত্র না তার জানা, কিন্তু ভিতরে অহংকার যে আমি সব জানি, মায়ার দ্বারা সব আবৃত হয়ে গিয়েছে, তারা কখনো আমার ভগবানকে ডাকে না। আর আসুরন ভাবনা চিন্তা, যারা সারাক্ষণ কার চালে ঢেলা মারবো, কাকে একটু বোম মারবো, কাকে মানে শয়তানি আর কি, এমন ভক্ত আমার ভগবানকে ডাকে না, সবসময় পরে সর্বনাশ চায়। খেয়ে নিয়ে কাজ নেই, 3 বেলা খাবে বাবু, 3 বেলা খেয়ে কিসে পরের ক্ষতি হয় সেই কাজ। আর এবার বলো প্রভু, কারা তোমায় ডাকে? বলছে চতুর্বিদ ভবন্তি মা, আর তো জিজ্ঞাসা, অর্থাৎ জ্ঞানী ভক্ত, এই 4 প্রকার ভক্ত আমায় ডাকে। আর ভক্ত কেমন না? আর তো ভক্ত কেমন? যারা আঘাত পেয়ে ভগবানকে ডাকে সেই হলো আত্মভক্ত, সারা জন্মে ভগবানকে ডাকবে না। যেই দেখবেন গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে পাটা ভেঙে গিয়েছে, ওই হাসপাতালের বেডে পাটা টাঙিয়ে রাখলো, এমন সময় পাটার দিকে তাকিয়ে বলছে তুমি আমার পাটা ভালো করে দাও। এগুলো হলো আত্মভক্ত। আর অর্থাৎ ভক্ত কেমন? যারা সারাক্ষণ বলবে ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা দাও, ধন ঐশ্বর্য দাও, একতলা আছে 2 তলা চাইবে, মোটর বাইক আছে, মাইক্রো চাইবে, মানে চাওয়ার কোনো শেষ নেই আছে। অর্থাৎ ভক্ত। আর হচ্ছে জিজ্ঞাসু ভক্ত কেমন? অর্জুন একজন জিজ্ঞাসু ভক্ত, আপনারাও কিন্তু জিজ্ঞাসা ভক্ত, ভগবানের বিষয়ে জানতে এসেছেন, শোনা এসেছেন, ভগবানের লীলা শ্রবণ করতে এসেছেন, ভগবানের কোথায় ছিল, কি বলতো, কি খেত, আমার ভগবান কি ভালোবাসে। আর জ্ঞানী ভক্ত ছিল ধ্রুব, 5 বছরের শিশু ধ্রুব।
ভ্রাতা কর্ণ, লালা বাবু জগৎ শেঠ, রুহি দাসের বৈষ্ণব সেবা, ভক্ত বিহারী লাল। এখন আমাকে যে কোনো একজন এসে বলে যাবেন কোন লীলাটা করবো। ওম নমো ভগবতে বাসুদেবায়।
তাহলে কেমন বৃন্দাবন? বৃন্দাবনে কিন্তু চারটি বৃন্দাবন আছে। আমরা কোন বৃন্দাবনে এলাম? ভারত বৃন্দাবনে। ভারত বৃন্দাবনে তো পৌঁছাতে পারবো না, তাহলে আমরা আসলাম এখন নব বৃন্দাবন, নতুন বৃন্দাবন। তাহলে বৃন্দাবন কিভাবে হলো? যেখানে হয় সাধু বৈষ্ণবের আনুমানিক 1775 খ্রিস্টাব্দে গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, এই কৃষ্ণচন্দ্র সিংহের আদরের নাম ছিল লালা। লালা একদিন কাছারি ঘরের বারান্দায় বসে কি যেন কি চিন্তা করছে। এমন সময় এক সর্বত্যাগ ভিখারি লালার বাড়ির সামনে দিয়ে চলে যায়। লালার বাড়ির সামনে গিয়ে বলছে, বাবু বাবু এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু। লালা বলছে, কে তুমি ভিখারি? তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করেই বা তোমার কি লাভ? বাবু সারাদিন নগরে নগরে ভিক্ষা করে কিছু পাই, তোমাদের আমি গোবিন্দ সেবা দিই বাবু। গোবিন্দ সেবা দিলে কি হয় ভিখারি? গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায় বাবু। না, একথা আমি বিশ্বাস করি না। গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায় আমি বিশ্বাস করি না। ভাবাবিষ্ট পদকর্তা বললেন, লালা
তুমি কি কখনো গোবিন্দ সেবা দিয়েছ? তুমি কি করে জানবে গোবিন্দ সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়? তোমার ঘরে তো মন তুলসী ভক্তি চন্দন কোনটাই নেই। আবার কি যেন কি চিন্তা করে বলছে এই নাও ভিক্ষা ভিখারি। বলছে বাবু আমি তো সেই ভিক্ষা চাইনি বাবু, আমি তো এক মুষ্টি ভিক্ষা চেয়েছি। ভিখারি পাগল নাকি? এই ভিখারি তোমাকে আমি আজকে যে ভিক্ষা দিলাম আর কোনো জন্মেই তোমাকে কর্ম করে খেতে হবে না, জন্মে তোমায় কর্ম করে খেতে হবে না। নাও এই ভিক্ষাই নাও। ভিখারি ভিক্ষা নিয়ে নদীর কূল বেয়ে হেঁটে চলেছে। নদীর কূল বেয়ে হেঁটে চলেছে। চলতে চলতে লালা বাবুর দেওয়া ভিক্ষা ভিখারি নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে। দূর থেকে দেখতে পেয়ে লালা বাবু ডেকে ডেকে বলছে ভিখারি ভিখারি। ভিখারি রে ভিখারি ভিখারি আমার দেওয়া টাকা তুমি নদীর জলে কেন ফেলে দিলে? তুমি কেন এসেছিলে আমার বাড়িতে? বাবু এক মুষ্টি ভিক্ষার জন্য বাবু। তাহলে আমি তোমায় কি ভিক্ষা দিলাম? তুমি তো অনেকগুলো টাকা দিয়েছো বাবু। তাহলে আমার দেওয়া টাকা নদীর জলে ফেলে দিলে ভিখারি। কেন ফেলেছি জানো বাবু? তোমার দেওয়া ভিক্ষা নিয়ে যখন নদীর কূলে হেঁটে চলেছি, এমন সময় পেছন থেকে কে যেন আমায় ডেকে বলল ওরে ভিখারি তোর বুঝি বিষয়ের বাসনা রয়েছে, তুইও বুঝি কোটিপতি হতে চাস, তুইও বুঝি জমিদার হতে চাস, তুইও যদি জমিদার হবি তবে আমার পূজাটা কে করবে ভিখারি?
এই জগতে কারোর সঙ্গে টাকা যাবে না। তোমার সঙ্গে আমার সঙ্গে যাবে শুধু এই মধ্যম হরি না। আমরা কি করি মা? আমরা কি করি বাবা? অনেক সময় টাকার পিছনে ছুটতে থাকি, কিন্তু টাকা কি আমাদের সঙ্গে যায়? যায় না। সারা স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা সারা জীবন আমার করে গেলাম, কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমি দুইজনে চলে গিয়েছেন কেন? একবারও কি ভেবে দেখেছি জগতে সব কিছু আমার, কিন্তু আমি এই একজন থাকতে হবে এখানে। আমার বাড়ি, আমার স্ত্রী, আমার সব আমার, কিন্তু আমি কার একবারও ভেবেছি আমি কোথায় ছিলাম, আমার যাবো কোথায়, আর কোথায় বসেছি। যেই দিন আমার চলে যাবার সময় হবে, সেদিন ভাই বন্ধু আমার সঙ্গে যাবে না। বলে সেদিন কি যাবে জানো? সেদিন নাম যাবে আরে প্রাণ
পাশে সেদিন একা যেতে হবে গোবিন্দ তোমার চরণ পাশে আমায় রেখে রেখে দিও ওরে সাধে জন্ম পেয়ে সাধে জন্ম পেয়ে বদনে কৃষ্ণ কৃষ্ণ আমি গাইলাম নারী ও তোমার একা 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 তোমায় যেতে হবে সেদিন কৃষ্ণ না বদনে লইও ওই আমি ভক্তি ওই আমি ভক্তি শ্রীরঙ্গার চরু করু ভালো চরণ বড় আমি ভালো ভক্তের
প্রাণ যাবে। আচ্ছা, এই যে আমরা হরিনাম শ্রবণ করি, এই হরিনাম করলে কি হয় গো মা? নাম করলে কি হয়? চৈতন্য ভাগবতে বললেন, ও মহান সাখিলাম দাখিলাম সাখিনু দয়ার নাম সকল লোকস্য করুণী তিনি জগতে জগমঙ্গলম হরির নাম। বললেন জাগতিক জগতের যেমন সূর্য প্রতিদিন উদয় হয়, উদয় হওয়ার আগে জাগতিক জগৎটা যেমন অন্ধকার হয়ে থাকে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যেমন জাগতিক জগতের অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমন এই জগতে কোনো ভক্তের বদলে যদি একবার কৃষ্ণ নামের প্রেমের ধ্বনি হয়, সেই ফলে যায়। ভিখারি বলছে, ভিখারি ভিখারি আমায় কি বললো? লালা বলছে টাকা নাকি আমার সঙ্গে যাবে না, পয়সা নাকি আমার সঙ্গে যাবে না, তাহলে কেন আমি টাকার উপরে টাকা জমা করে টাকার পাহাড় গড়ে তুলেছি? এই কথা ভাবতে ভাবতে চলেছে নদীর কূল বেয়ে হেঁটে। এমন সময় এক রজব কন্যা তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা বাবা, বাসায় আগুন দেবে না বাবা, বেলা যে চলে যায়, বাসায় আগুন দেবে না বাবা। বাবা বাবু শুনতে পেয়ে বলছেন, এ কি বললো? কি বললি আরেকবার বল না মা? বলছে, বললাম বাবা